আছেন যে গতকালকে ডাকসু নির্বাচনে যে কার্জন হলে যে কেন্দ্র রয়েছে সেখানে আমি যে ভর্তি প্রদান করি, যে জিএসটি ভর্তি প্রদান করি, তার ভোট শূন্য আসে। কিন্তু সেই বিষয়ে আমি স্পেসিফিকভাবে বলেছিলাম যে আমার ভোটটা অন্তত কাউন্ট হওয়ার কথা ছিল, কিন্তু আমার ভোটটা কাউন্ট হয়নি, বা ভোটটা কোথায় গেল আমার এই প্রশ্নটা কিছুক্ষণ আগে আমি একটি সংবাদ সম্মেলন করি। তার প্রেক্ষিতে আমি সেখানে সংবাদ সম্মেলন বলি যে আমি এর প্রেক্ষিতে আমি অভিযোগ জমা দেবো নির্বাচন কমিশনে। সেই প্রেক্ষিতে আজকে আমি এখানে আসছি নির্বাচন কমিশনে অভিযোগ জমা দেওয়ার জন্য। কিন্তু এখানে এসে সবচেয়ে দুঃখের যে বিষয়টা আমি এখানে এসে দেখতে পাই যে নির্বাচন কমিশন অফ, এবং সেই জায়গা থেকে আমি কোনো নোটিশও পাইনি যে নির্বাচন কমিশন কেন অফ, নির্বাচন কমিশন অফ করার পিছনে কারণ কি, কোনো কিছু উল্লেখ না করে নির্বাচন কমিশন অফ। পরবর্তীতে আমি নির্বাচন কমিশনে যোগাযোগ করার জন্য চেষ্টা চালাই। সেই জায়গায় আমি রেজিস্টার বিল্ডিংয়ে 207 নম্বর রুমে যাই, গিয়ে তাদের কাছ থেকে নাম্বার সংগ্রহ করি। বাট আলটিমেটলি 2টা নাম্বারে ফোন দেয়, 2 নাম্বারে ফোন দেওয়ার পরে ফোন ঢুকে না, বন্ধ দেখায়। বাট আরেকটা নাম্বারে ফোন দেয়, সেই ফোনে ফোন ঢুকে বাট রিসিভ করা হয় না। সেই জায়গায় আমি বলতে চাই যে এটা আরেকটা ষড়যন্ত্রের দিকে যাচ্ছে। কারণ আজকে দেখেন, আজকে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে, কিন্তু আমাদের যে অভিযোগগুলো, আমরা অভিযোগগুলো যেই অভিযোগ থাকে আমরা তো অভিযোগগুলো জমা দেবো। তা না হয় তারা ভুল করে নির্বাচন করে বন্ধ করে দিচ্ছে। এটা আমার ক্ষেত্রে আবার সন্দেহের তীব্রতা বাড়তেছে যে আসলে এখানে ভেতরে কোনো না কোনো ষড়যন্ত্র চলতেছে, নইলে তারা নির্বাচন অর্ডার করবে। তারা একটা অজুহাত দেখাতে পারে, যদি তারা বলে যে হ্যাঁ আমরা কালকে সারা কাজ করেছি, কাজ করে গেলাম, তো আজকে পারিনি। বাট আলটিমেটলি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মীর তো অভাব পড়ে, বা আপনার একজন দপ্তরকে রেখে দেন বা যে কাউকে রেখে দেন, সেক্ষেত্রে আমরা সেটা না করে নির্বাচন কমিশনে বন্ধ করে রাখছেন। তারপরে আলটিমেটলি আপনার কী জানাতে চাচ্ছেন, যে আমরা কি আর কোনো অভিযোগ দিতে পারবো না? পরবর্তীতে যখন আমরা বিভিন্ন মাধ্যমে অভিযোগ জানাবো বা অভিযোগ বলবো, তখন আপনারা সেটা বলবেন যে আমাদের কাছে কোনো অভিযোগই আসে নাই, আমরা কোনো অভিযোগই পাই নাই, এটা মিথ্যা, এরকম করে আপনারা চালাই দিতে পারেন। সেই জায়গাতে আমরা এখানে আসছি সিলেট ভবনের যে ডাকসু নির্বাচন কমিশন, সেখানে আসছি আমরা এটা প্রমাণ করার জন্য আসছি যে আমরা অভিযোগ দেওয়ার জন্য আসছি। বাট আমরা অভিযোগ দেওয়ার জন্য প্রপার জায়গাটা পাই নাই, এবং আমরা যে নির্বাচন কমিশন অভিযোগ দেবো সেই নির্বাচন কমিশন বন্ধ। সেই জায়গা থেকে আমার স্পষ্ট ভাষা যে যতই ষড়যন্ত্র করেন, আমরা আমাদের যে অভিযোগ, আমার অভিযোগকে আপনারা গ্রহণ করতে হবে। আমার অভিযোগকে তদন্ত করে আমার যে চাওয়া বা আমার যে নির্বাচনের যে সুষ্ঠুতা, বৈধতা, আপনার বৈধতা প্রমাণ করতে গেলে আমার ভোটটা গেল কোথায়, এটা আপনাদেরকে জানাতে হবে। জি, ধন্যবাদ। অভিযোগটা কি আসলে? আচ্ছা, অভিযোগটা মূলত আপনারা সবাই জানেন যে গতকালকে ডাকসু নির্বাচন হয়েছে। আমি একজন কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী ছিলাম, প্লাস আমি সদস্য হলো আমি একজন ভোটার। সেই ভোটার হিসেবে ডক্টর শহীদুল্লাহ যে ভোট কেন্দ্র কার্জন হল এরিয়া, সেই এরিয়া আমি ভোট দিতে যাই। ভোট দেওয়ার ফলে আমি যাকে যে জিএসকে ভোট দিই, সেই জিএসকে ভোট দেওয়ার ফলে রাত্রেবেলা সেই জিএস আমাকে জি আমি শেষ করি। কেন্দ্র কার্জন হল, আমি শহীদুল্লাহ হলের কার্জন হলে যে কেন্দ্র রয়েছে সেখানে ভোট দিয়ে পরে আমি জানতে পারি যে আমি যে জিএসকে ভোট দিই সেই জিএসের মানে টোটাল রেজাল্ট, ওই হলে টোটাল রেজাল্ট আসছে 0। সেক্ষেত্রে আমার যে প্রশ্নটা, আমি একটাও তো ভোট দিয়েছি, একটা ভোট তো কাউন্ট হওয়ার কথা, বাট সেই ভোটটা আলটিমেটলি গেল কোথায়? আসলে যদি যদি তারা বলে যে ব্যালট পেপারও বাতিল, বাট ব্যালট পেপার বাতিল, সেই ব্যালট পেপারটা গেল কোথায়? আপনি সংখ্যাটা বলছেন এতগুলো ব্যালট পেপার বাতিল হবে, এতগুলো, বাট আমি যে ভোট দিয়েছি, আমি দেখে শুনে ভোট দিয়েছি, এবং আমার যে বিশ্বাস যে আমার ভোটটা বাতিল হওয়ার কোনো প্রবণতা নাই। সেই জায়গাতে আমি বলতে চাই যে আমার ভোটটা গেল কই? সেই জায়গা থেকে আমি এখানে যে অভিযোগ দিতে আসছি, অভিযোগ দিতে এসে আমি আবার হতাশার সম্মুখীন হলাম যে ডাকসু যে নির্বাচন কমিশন সেটাও বন্ধ। তারা রেজাল্ট দেওয়ার পর ডাকসু নির্বাচন বন্ধ করে রাখছে। কেন বন্ধ করেছে আমার ধারণার বাইরে, বাট আমি মনে করি যে এখানে আরেকটা কোনো ষড়যন্ত্র চলতেছে। আমি শুরুতে একটা যে বারবারই বলে এসেছি, আবারও বলতেছি, আমার স্পেসিফিক অভিযোগ, অন্যরা কী অভিযোগ করেছে সেটা তাদের ব্যক্তিগত বিষয়, তারা কী অভিযোগ দিচ্ছে না দিচ্ছে তাদের ব্যক্তিগত। আমার অভিযোগ আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি, আমার যে অভিযোগটা নিয়ে এসে আমার ভোটটা গেল, আমার একটাই অভিযোগ থাকবে। তাদের অভিযোগ তারা ব্রিফ করবে, তাদের অভিযোগ তারা জানাবে, যে তাদের অভিযোগটিকে তাদের প্রমাণ সহ তারা জানাবে।